বিভিন্ন কিছু বলেছেন সহযোগিতার কথা, কিন্তু আমরা এটা দেখতে পেলাম যে প্রতি বছর পীর সাহেব বা পীরজাদাদেরকে ডাকা হয়, এবারে কাউকেই ডাকা হয়নি। বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, প্রথম প্রশ্নটার উপরেই আমার কিছু কথা বলার আছে। মানে যে প্রশ্নটা করলেন, প্রতি বছরের সমস্ত পীর সাহেবদেরকে ডাকা হয়, এটা ঠিক যেন ঠিকভাবে মেসেজটা সমাজে ভুল যায়। তথাকথিত বর্তমান সরকারের যারা একটু খায়ের খা বা তোষণ করে চলে বা গা ঘেঁষে চলে, তাদেরকে ডেকে একটা আলোচনা হয়, এটা আমাদের কানে আছে। এবং ডাইনে বলবো না, সামান্য যতটুকু ভিক্ষা হিসেবে দেয়, ওই যারা একটু খায়ের খা আছে তাদেরকেই একটু খুশি করে, যাতে করে পরবর্তীতে আবার তারা সরকারের হয়ে একটুখানি সমাজের নিরীহ মানুষকে বুঝিয়ে সরকারের কোলে দেয়। এটাই হচ্ছে ব্যাপার। দ্বিতীয় নম্বর, তাদেরকেও এই বছরে ঠিকভাবে গুরুত্ব দেয়নি, এটা এখন আপনি জানতে চাইছেন। ব্যাপারটা হচ্ছে, যেটা টার্গেট ছিল সে টার্গেট হয়ে গেছে। টার্গেটটা হচ্ছে এটাই যে মুসলিম সমাজের মানুষকে একটা গোলামির বশত্ব শিকার তৈরি করা। সেই জায়গায় যখন যাকে প্রয়োজন ছিল নেওয়া হয়ে গেছে, গোলামির একটা 90% জায়গাতে পৌঁছে দিয়েছে। না হয় বলুন মাদ্রাসার শিক্ষা ধ্বংস করছে যারা, এরপরও তাদের পক্ষে যে মুসলমান কথা বলে, জানতে হবে এটা গোলামির দিকেই চলে গেছে। কেন আমি জানি রাজনীতি রাষ্ট্র সেবার জিনিস, সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে আমাকে তো মাথায় রাখতে হবে আমার ধর্মীয় প্রতিষ্ঠান এবং ওয়াকাফ সম্পদকে, যেমন কেন্দ্র সরকার আজকে পুরো নিজের আয়ত্ত করতে চাইছে, রাজ্য সরকারও তো বিগত দিনে ওয়াকাফকে কন্ট্রোলে রাখেনি বা লুটে লাইনে বা তার আমলা চামড়া লোটে নেই, এমন তো নয়, করেছে। তাই আজকে প্রয়োজন নেই, তাই এদেরকে আর দরকার নেই, সেই জন্য হয়তো গুরুত্ব দেয়নি। আর তৃতীয় নম্বর কথা, অনেক কিছু আশ্বাস দিয়েছে যেটা বলছেন, আমি আপনাকে আবার বলছি, যেভাবে ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সাহেবে পশ্চিমবাংলা ধর্মপ্রাণ মুসলিম সমাজের মানুষ, কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়ে, তার তুলনায় আমি অন্য কোনো ধর্মস্থানকে দেওয়া হোক এটা আমি বিরোধী করছি না, শাসক সবার। কিন্তু বাইরে থেকে যেভাবে গঙ্গাসাগর মেলাতে আসে বাইরের রাজ্যের মানুষ, তারা আমার রাজ্যে আসে, তাদের ফেসিলিটির দিক রাজ্য সরকার করছে, এটা আমি বিরোধী করছি না। কিন্তু যাদের ভোটে তিনি সরকার, সেই তুলনায় ফুরফুরা শরীফে একটা ভিক্ষা দেওয়া বা তোদের আওকাত এতটুকুই, এভাবে ঘৃণা করা ছাড়া দ্বিতীয় কোনো বছরে সেরকম কিছুভাবে হয়েছে বলে আমার জানা নাই। যদি জেনে থাকেন আপনারা আমাকে ধরিয়ে দেবেন, ভুলটাই মেনে নেবো, কিন্তু 100% বলছে আমি ঠিক জায়গাতেই আছি, সেভাবে দেওয়া হয়নি। এই যে আশ্বাস টাশ্বাস দিয়েছে তেমনই কিছু নয়, আপনারা তো এসেছেন, একটু ঘুরে দেখেন। এই কিছু লাইট, পিডাব্লিউ রোডের ওপরে লাইট, কেন লাইট কি এত বছর ধরে ঐতিহাসিক ইসালে সাহেব হচ্ছে অন্ধকারে ল্যাম্প জ্বালিয়ে হতো নাকি? এই তো আমার এখানে যত যা দেখছে সব আমার নলেজ সিটিতে যা করছি সব আমি নিজে করছি, কোনো সরকারি সহযোগিতা কিছু নেই না। কেন আমার দাদা হুজুরের কোটি কোটি ভালোবাসার মানুষ, যারা আমাদের ভাই, আমার বাবা আব্বা সমতুল্য মুরব্বীরা, তারাও আমাদের পাশে দাঁড়ায়। সবাই মিলে আমার পীরের রেখে যাওয়া 1890 সালের যে 91 সালে জলসা প্রোগ্রাম, সেটা সেই দিন থেকে একভাবে চলে আসছে, আমরা নিজেরাই করি। এবারে বললাম কিছু খায়ের খা আছে যারা রাজ্য সরকারের সঙ্গে একটা গলায় গলা মিলিয়ে চলে, তাদেরকে কিছু তোষণ করে, সেরকম কিছু দেয় না। আজকে প্রয়োজন নাই, ডাকে না। একটা বিষয় হচ্ছে যে প্রতি বছর এখানে লক্ষ লক্ষ ভক্ত মুরিদরা আসেন। এবারে এই প্রথমবার আমরা দেখলাম যে রমজান মাস পড়েছে এই ইসালে সাহেবী, তো রমজান মাসের ক্ষেত্রে কি বলবেন? সবাই বেশিরভাগ তো মানুষ রোজাদার, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থাকে। এটা আমারও জীবনের প্রথম অভিজ্ঞতা, কেন আমি কখনো তো রোজা পাইনি, প্রথম পাচ্ছি। সেই জায়গায় আমি তো মানুষকে এটাই বলবো, আলহামদুলিল্লাহ আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহের দরবার, এ দরবারের বরকতময় দরবার, নিয়ামতপূর্ণ দরবার, এখানে কখনো মানুষ বঞ্চিত হয়নি, ইনশাল্লাহ আগামী তো হবে না। আপনারা প্রত্যেকে ঘরে সেহরি করবেন, করে সকাল সকাল বাহির হবেন, এখানে এসে একসাথে আমরা ইফতার করব, একসাথে তারাবি পড়ব, বাকি নামাজ তো আছেই, পড়তেই হবে। এবং সেহরি এখানে আবার একসাথে করে আবার গাড়ি ছেড়ে ঘরের দিকে যাবেন। কেন যারা আসে প্রতিদিন তারা চলে যায়, এটা ঘুরতে থাকে, একটা মানুষ থাকে না, খুব রেয়ার মানুষ যারা কর্মী হিসাবে খাদেমি করে তারা হয়তো থাকে। তাহলে এটা আমি আশা রাখবো, এতে সুবিধা হবে। সেহরি খাবার পর আপনারা ফজরের নামাজ আদায় করে ঠান্ডায় ঠান্ডায় গাড়ি ছাড়বেন, এখানে চলে আসুন, সারাদিন থাকুন, একসাথে ইফতার করি, ইফতারের পর তারাবি পড়ি একসাথে, বিশাল বড় বড় জামাত হবে,
তারাবি পড়ে নিয়ে আবার আমরা যে খাওয়া দাওয়ার আইটেম করছি, খাওয়া দাওয়া করবেন, আবার একটু জিয়ারত করবেন, ঘুরবেন। সেহরির ব্যবস্থা যৎসামান্য গরিবানা যতটুকু করা হচ্ছে, সেই সেহরি খাবেন, আবার এখানে ঠান্ডা ঠান্ডায় ফজর নামাজ পড়ে গাড়ি ছেড়ে নিজের ঘরে চলে যাবেন। এটাই রাখবো আশা। এবং পাশাপাশি আপনাদের মাধ্যমে বলবো, প্রতি বছর যেভাবে ধর্মপ্রাণ মানুষ ইসলাম শান্তির বার্তা দেয়, আলহামদুলিল্লাহ, তো সেই হিসাবে যেভাবে ট্রাফিক রুলসকে প্রতি বছর মেনে লক্ষ কোটি মানুষ আসছে, আশা রাখছি আলহামদুলিল্লাহ সেভাবেই আসবেন। এটা আমাদের গর্ব যে ফুরফুরা শরীফের দরবারে যখন মানুষ আছে, তারা এত লক্ষ লক্ষ মানুষ আছে, কোনো রকম বিশৃঙ্খলা হয় না, কোনো রকম সমস্যা হয় না, এটাকে মাথায় রাখবেন। আর আমরা আলহামদুলিল্লাহ প্রতিটা দরবার থেকেই চেষ্টা করছে, বিশেষ করে আমার নলেজ সিটিতে ফাঁকা জায়গা, হাজারো লাখো মানুষ বসতে পারবে, কেন এখানেও বসবে সব দরবারে। আমার যেমন বাড়ি এটা দরবার, এখানেও হচ্ছে, আমার প্রতিটা চাচা যান তারা নিজেদের দরবারে ভাইরা করছে, কিন্তু জায়গা ছোট, আর রোজাদার মানুষ একটু হাওয়া বাতাস হলে তার আরও শরীরটা ভালো লাগে। তাই নলেজ সিটি তো আসবেন, ওখানেও আমার ব্যবস্থা হচ্ছে, লাখো মানুষ আসবেন, কিন্তু একটু টাইম দেবেন। হঠাৎ করে ইফতারের টাইমে যদি সবাই চলে আসে, তাহলে সেই ফলগুলো তৈরি করতে সময় লাগে। তাই একটু আগে আগে আসলে তার জন্য আমার প্রস্তুতি দিতে সুবিধা হয়। এতটুকুই বলবো। নলেজ সিটি ময়দানে বিশেষ কিছু ব্যবস্থা আছে? না, অবশ্যই আমার যেটা প্রতি বছরে হয়ে থাকে, সবজি ভাত আমি করি, কেন ওখানে আশপাশে আমার অন্য ধর্মীয় অন্য সম্প্রদায়ের মানুষ বসবাস করে, তারাও আমার নলেজ সিটির সঙ্গে আন্তরিকভাবে জড়িয়ে আছে। তো এখন সবজি ভাত ডাল হয়, যেটা আমরা দুপুরেও করি, রাত্রিরে করি। এবারে দুপুরে হচ্ছে না রোজা, তাই আমরা ইফতার করব, ইফতারের পরেই আউয়াল ওয়াক্তে আমরা ঈশার নামাজ তারাবি করব, তারপরে সবজি ভাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা মানুষের জন্য। হ্যাঁ, সেহরিটা এখানে করছি দরবারে। হ্যাঁ, দরবারও ইফতার থাকবে, সেহরিও থাকবে। যারা দূর দূরান্ত থেকে মানে গাড়ি ঘোড়া নিয়ে আসে, অনেক স্পিডে আসে, তো সতর্কমূলক বার্তা কি দেবেন যাতে রাস্তাঘাটে দুর্ঘটনা না ঘটতে পারে? দেখুন, আপনি বলছেন ঠিকই, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমার গর্ব। ফুরফুরা শরীফে যখন মানুষ আসে, ধর্ম এবং ফুরফুরা শরীফ একটা সুফিয়াজমের একটা প্রাণকেন্দ্র। আমরা এখানে সর্বসময় মানুষকে তার দিলকে নরম করার চেষ্টা করা হয়, এটা আধ্যাত্মিক শিক্ষা বলা হয়। তাই আশা করছি মানুষ আসে, তারপরেও কিন্তু এটাও ফেলে দেওয়া যাবে না, কিছু ইয়ং ছেলে রক্তের গরম স্বাভাবিক হয়ে যেতে পারে। আমি একটাই কথা বলবো, দেখো ভাই, সময়ের থেকে জীবনের দাম অনেক বেশি। অনেকে বলে সময়কে মূল্য, অবশ্যই মূল্য দিতে হবে, কিন্তু জীবনের থেকে সময় আমার এই মুহূর্তে পৌঁছাতে হবে না, জীবনটা অনেক দামি জিনিস। তাই আপনি আস্তে সুস্তে আসবেন, ট্রাফিক রুলস মান্যতা দিয়ে আসবেন। আপনার বাড়িতে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার আব্বু আম্মু ইন্তজারে আছে, আমরাও ইন্তজারে থাকি যে আগামী দিন আপনি বড় হন, দেশ সমাজ এবং আমার ইসলাম ধর্মের একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন, সেটা আমরা চাইব। তাই আপনারা এটা মান্যতা দেবেন, আস্তে সুস্তে আসবেন। আশা করছি এটা বলবো মানুষকে আস্তে সুস্তে আসতে।